আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه الحكيم وفي فرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله مولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين পশ্চিম চরবালধুম ইবতেদায়ী প্রস্তাবিত দাখিল মাদ্রাসা ও ৫ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি ওলামায়ে জাম বুজুর্গানে দ্বীন মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের ফরিদপুরের সারতাজ আকা হাদি জনাব অধ্যাপক আব্দুত তব স্যার বারাকাল্লাহু ফি হায়াতিহিম, অন্যান্য মেহমানবৃন্দ, ওলামায়ে জাম, আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের এই মাহফিলের জন্য কবুল করেছেন। আজকের এই প্রোগ্রামে কোরআন থেকে আলোচনা হবে। এই মঞ্চে যেই আসুক না কেন সে কোরআন থেকেই আলোচনা করবে। তো আমরা মূলত কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি, ঠিক কিনা? আপনারা সবাই কথা বলেন নাই, ঠিক না বেঠিক? আমরা কোন আলোচনা শুনব? কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি। তো এই জন্য আমি অনুরোধ করব, মঞ্চে একটা কোরআন শরীফ থাকলে ভালো হতো, কিন্তু টেবিলটা হলো পায়ের নিচে চলে গেছে। এখানে কোরআন রাখলেও আদবের খেলাফ হবে, এজন্য কোরআন নাই, কিন্তু কোরআনের তেলাওয়াত এখানে হয়েছে। কোরআনের খাতিরে আপনারা কি এই মঞ্চের ভিতরে আসতে পারবেন? প্যান্ডেলের ভিতরে
আমি অনুরোধ করব যারা কোরআনকে ভালোবাসেন ভিতরে চলে আসেন, আর যারা ভালোবাসেন না দাঁড়ায় থাকেন, আর নয় চলে যান। এখানে দাঁড়িয়ে থাকলে বিশৃঙ্খল পরিস্থিতি, এটা ইসলামী শরিয়াতে মোটেও কাম্য নয়। আপনারা যারা এখানে আছেন পর্যাপ্ত জায়গা রয়েছে, আর আমি ভাইদেরকে অনুরোধ করব ফাঁকা জায়গাটা আপনারা একটু পূরণ করে বসেন, পিছনে ভাইরা যেন অত্যন্ত ফ্লেক্সিবল ওয়েতে বসতে পারে। একটু সামনের দিকে এগিয়ে বসেন একটু ভাই। আমি আপনাদেরকে বলেছি যুবক, আপনারা একটু সামনে জায়গাটা, ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন। আর এখানে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসেন, ভিতরে আসেন। মাশাআল্লাহ, আজকে এই প্রোগ্রামে যারা এসেছেন আল্লাহ আমাদের কবুল করে নেন, আমিন বলেন। আপনারা কি বেজার নাকি? আমি সূরায় কোন সূরা শুনিয়েছি? হ্যাঁ, সবাই জানেন এই সূরা? তরজমাও তো জানেন আপনারা নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। কনকে এখন জানেন? 40 বছর এই সূরা দিয়ে নামাজ পড়ছেন কিন্তু তরজমা জানেন না। এর থেকে বড় স্যাড নিউজ আর এর থেকে বড় দুঃখের খবর আমার কাছে নাই। আপনার কাছে আছে নাকি? আরে মিয়া 50 বছর আলাম তারা দিয়ে নামাজ পড়ছেন, এ পর্যন্ত আলাম তারা কাইফা ফালা এর অর্থই জানেন না। আপনি মুসলমান, এত সস্তা, এত তাড়াতাড়ি রাগ হয় কেন? এত মেজাজ খারাপ হয় কেন? আপনি নিজেকে একটু চিন্তা করে দেখেন তো, আপনি কি কয়টা সূরা দিয়ে 40 বছর চলছে ঘুরায় ফিরিয়ে ঘুরিয়ে? আলাম তারা লিলাফি আরাইতাল্লাজি ইন্না আতাইনা কুলিয়াইল কাফিরুন ইজা জা নাসরুল্লাহ তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক নাস। এই 10টা সূরার অর্থ এখানে যারা আছেন আলেম ওলামা বাদে, দাওরা হাদিস আর যারা কামেল ফাজিল করেছেন তারা বাদে, এই 10টা সূরার তরজমা যদি আপনারা এই আলেম বাদ দিয়ে কেউ যদি বলে দিতে পারেন 10টা সূরার তরজমা, আমি এক একজনকে যে বলতে পারবেন 5000 টাকা পুরস্কার দেব। সাহস করে বলছি, হাজার হাজার মানুষ। আপনারা রাগ করবেন না, মনও খারাপ করবেন না, এটা আমাদের জন্য দুঃখ। এজন্যই কোরআনুল কারীম আমরা পড়ি, কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, মহব্বত নাই। এজন্য আমরা মুহূর্তের মধ্যে পল্টিবাজ। যেরকম ঠিক না বেঠিক? আরো যেরকম ঠিক না বেঠিক? পল্টি নেন, মাঝে মধ্যে ঘুমটা দিয়ে টুপি দিয়ে মসজিদে গিয়ে দেখান আপনি মুসল্লি, কিন্তু স্বার্থের ব্যাঘাত হলে আপনি বড় পল্টিবাজ। যেরকম ঠিক না বেঠিক? তার মানে কোরআনুল কারীম আপনার হৃদয়ে নাই। আপনি পড়তে পারেন কোনো রকম, বুঝেন না। আজকে আমি এরকম একটা সূরা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই মাহফিলে আল্লাহ আমাদের কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? সবাই খুশি না? সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সাইয়েদেনা সরকারে দো আলম সৈয়দুল কাউনাইন খাতামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ আমাদের সালাম দুরুদ নবী পাকের রূহ মুবারক মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিন। সকলে আমিন বলুন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আপনাদের এই দোয়া কবুল করে নেন, আমিন। সম্মানীয় হাজিরিন, ইবতেদায়ী মাদ্রাসার প্রোগ্রাম, কোরআনুল কারীমের তাফসিরের এই প্রোগ্রাম, এই প্রোগ্রামে আসতে পারাটা এটা একটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? যারা মনে করেছিল যে অমুকের জন্য আসেন নাই, আমাদের মাদানী ভাই আমার সাথে অনেক ভালো সম্পর্ক, ওনার চাচা মারা গেছে। তো আপনার চাচা মারা গেলে তো আপনাকে শ্বশুরবাড়িও নেওয়া যেত না ভালো খাবার থাকলেও, তাই না? চাচা মারা গেছে, আপনারা এটা ক্ষমা করবেন না? কি ক্ষমা করা যাবে না নাকি যাবে না? তাহলে আপনারাও বিপদে পড়বেন, আপনাদেরকেও ক্ষমা করবে না। এজন্য ভাইরা, আজকের এই প্রোগ্রামে আল্লাহ আমাদের কবুল করেছেন। এর পরেও যারা বসেছেন আমি তাদের জন্য দোয়া করি, এই দুহাত প্রসারিত করে
আল্লাহ যেন তাদেরকে, যারা এখানে বসেছেন, দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দিয়ে দেন। জোরে বলুন আমিন। এটা রজব মাস। কি মাস? জোরে বলুন কি মাস? রজবের পরে কি মাস? তারপরে কি মাস? রমজানুল মুবারক। মাশাআল্লাহ, রমজান আসছে। রজব মাসে কি রমজানের গন্ধ পাওয়া যায় না? হ্যাঁ নাকি যায় না? গন্ধ পাচ্ছেন না? একটু প্রস্তুতি নিচ্ছে না? দুই ধরনের প্রস্তুতি চলছে। ইমানদারেরা প্রস্তুতি নিচ্ছে, আর ব্যবসায়ীরাও নাকি নিচ্ছে না? সুলা, এরপরে ডাল, খেসারি, বেসন, এরপর মুরগিওয়ালা, ডিমওয়ালা সবাই কিন্তু রেডি হয়ে গেছে। এবার জনমের মতো এক রমজান পেলেই তো আমরা মোটামুটি ধনী, ঠিক কিনা? সবচেয়ে অসৎ একটা দেশে আমরা বাস করি, ঠিক না বেঠিক? এই দেশের মানুষের মতো অসৎ মানুষ পৃথিবীর কোনো জায়গা নেই। আর একটা জায়গা আছে হলো ইথিওপিয়া। আর এটা অসৎ মানুষের একটা জঙ্গল। এইটা নামাজ পড়ে কিন্তু তার ভিতরে অসৎ, অসাধু। নামাজ পড়ে কিন্তু সিন্ডিকেট করে, আছে না নাই? নামাজ পড়ে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, আছে না নাই? নামাজও পড়ে আবার মাজারেও যায়, কবরেও সেজদা দেয়, আছে কি না? নামাজও পড়ে, মিথ্যা কথা বলে না। কি বলেন? বলে কি না? মিথ্যা কথা বলে। এজন্য অসংখ্য অপরাধের একটা জঙ্গল হলো বাংলাদেশ, ঠিক কি না? এদেরকে বেশি সময় ঠিক রাখা যায় না। মসজিদে গেলে একরকম চেহারা, মসজিদ থেকে বের হলে আর একরকম, ঠিক কি না? মসজিদে আসলে একরকম, ওই লোকটাই আবার মন্দিরে যাচ্ছে, ওই লোকটাই আবার মেলা উদ্বোধন করছে। এরকম মুসল্লি আছে না নাই? নামাজও পড়ে, মেলায়ও যায়, নামাজের মসজিদেরও সভাপতি, আবার যাত্রা প্যান্ডেলেরও সভাপতি, বজ্জাত, আছে না নাই? সব জায়গারই হালুয়া রুটি সে শুষে বেড়াচ্ছে। মসজিদ মে যাকে नमाज पढ़ो, होटल में जाके शराब पियो, ताते खुदा भी राजी रहे, शैतान भी नाराजी ना हो। ठीक ना बेटी? मस्जिदे গিয়ে নামাজ আদায় করছে, আবার মন্দিরে গিয়ে তিলক নিচ্ছে। শয়তানও যদি নারাজি না হয়, আল্লাহও যেন বেজার না হয়। এরকম মুনাফিক আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে এই মুনাফিকের জীবন থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, এমন একটা সময় আজকের এই প্রোগ্রাম, সারা পৃথিবী ত্রাহি ত্রাহি রব করছে। আমেরিকা তার দম্ভের মাথায় আগুন ধরে গেছে। যেরকম, ঠিক না বেঠি? আপনারা কতটুকুন খবর রাখেন জানি না, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস পরিষ্কার হয়ে গেছে পুড়ে। বিশেষ করে বড় বড় তারকা, যারা আপনাদের যুবকদের আইকন, হ্যাঁ, এই তারকাদের বড় বড় অট্টালিকায় আগুন লেগে গেছে। যেরকম, ঠিক না বেঠি? গতকাল আমার প্রোগ্রাম ছিল ময়মনসিংহ, গফরগাঁও, দুইটা। প্রোগ্রামে যাওয়ার সময় সাংবাদিকের কথা শুনছিলাম। এক সাংবাদিক, একজন গবেষক, তিনি বলছেন আমেরিকায় যে আগুন লেগেছে, আগুনের এই দলা, এগুলো এক জায়গা থেকে আর এক জায়গা ছিটকে চলে যাচ্ছে, মনে হয় যেন যে কেউ তাকে বয়ে নিয়ে যাচ্ছে। এবং ওই আগুন, উনি বলছে যে পানি দিলে এই আগুন নিভতেছে না। এ আগুন কে জ্বালিয়েছেন? আরো আস্তে কোন, কে জ্বালিয়েছেন? ওই আল্লাহ আছে না নাই? যেরকম আছে না নাই? আগুন জ্বালিয়েছেন আল্লাহ। কারণ এই আমেরিকা, এর থেকে বজ্জাত দেশ তো আর পৃথিবীতে নাই। যেরকম, ঠিক না বেঠি? ইসরায়েলের মতো ছোট্ট একটা পাগল দেশ, ওর কি ক্ষমতা আছে মুসলমানদেরকে, প্যালেস্টাইনের শিশুদেরকে রক্তাক্ত করবে, বিল্ডিং বাড়িঘর ভেঙে দিবে? এর কি ক্ষমতা আছে? এই আমেরিকা পরাশক্তি, এই মাতব্বর
তাকে টাকা পয়সা অস্ত্র সময় বুদ্ধি শ্রম সব কিছু দিয়ে ইসরায়েলকে এইগুলো দিয়ে মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার প্যালেস্টাইনের শিশুদের উপর অত্যাচার করবার ৪৫,০০০ শিশু নিহত হয়েছে। শিশু নারী মিলে ৪৫,০০০ শহীদ হয়ে গিয়েছে। এই ৪৫,০০০ নারী শিশু পুরুষ এদের চোখের পানি লক্ষ লক্ষ প্যালেস্টাইন ফিলিস্তিনের মুসলমানদের চোখের পানিতে ওদের মন ঘামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এতগুলো মানুষের চোখের পানি তোর মন ঘামলো না, এবার নিজের দেশে আগুন লেগেছে, এবার চিল্লাচ্ছে আর বলছে সাহায্য করো। এটা ইসরায়েলের মতো দেশ, তারাও বলছে যে আমেরিকাকে মানবিক সাহায্য দেওয়া দরকার। কত বড় বজ্জাত! এতদিন তোমার মানবিকতা কোথায় ছিল? এতদিন কোথায় ছিল? ইন্ডিয়া বলছে যে ওদেরকে মানবিক সাহায্য দেওয়া দরকার, কোথায় ছিল এতদিন? ইসরায়েল প্যালেস্টাইনের ফিলিস্তিনের মুসলমানদের রক্তে জমিন লাল করা হয়েছে, তোমার হৃদয় ঘামে নাই? মানবিকতা তখন ছিল না, এখন তোমার মানবিকতা উপচে পড়ছে। আমার বন্ধুগণ, এটা হলো কি? এটা হলো আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ঠিক কিনা? সমস্ত কুফরি শক্তি মুসলমানদের বিরুদ্ধে এক। যেরকম ঠিক না বেঠিক? সমস্ত কুফরি শক্তি মুসলমানদের বিরুদ্ধে এক। আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আপনি সঠিক কোরআন হাদিসের কথা যদি বলেন, অন্য অন্য দল মত সমস্ত মানুষগুলো দেখবেন এক হয়ে আপনার বিরুদ্ধে লাগবে। যেরকম ঠিক না বেঠিক? আপনি বাংলাদেশে দেখেন, এখানে নিরেট ইসলামের কথা, কোরআনের কথা, বিশুদ্ধ বেদাত মুক্ত কোরআন হাদিসের নিরেট পরিচ্ছন্ন কথা আপনি বলেন, সমস্ত দল এক হয়ে আপনার বিরুদ্ধে লাগবে। যেরকম ঠিক না বেঠিক? আমরা দেখতে পাচ্ছি। আমার বন্ধুগণ, এরকম একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ, এরকম একটি খারাপ পরিবেশ যখন পৃথিবীতে বিরাজমান, সেরকম একটি সন্ধিক্ষণে আল্লাহ আমাদেরকে কোরআনিক এই আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিলে আসবার তৌফিক দিয়েছেন। এজন্য আমি আপনাদের কাছে হৃদয় থেকে দাবি জানাবো, এমন একটা আওয়াজ দিতে হবে যে আওয়াজ এ পর্যন্ত দেন নাই। সেটা হবে শুকরিয়ার আওয়াজ, সেটা হবে প্রশংসার আওয়াজ। কার প্রশংসা? আরও জোরে বলুন, কার? এই জমিন ছাপিয়ে, এই ময়দান ছাপিয়ে, এই আওয়াজ ফরিদপুরের এই জমিন ভেদ করে, 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিমের সিঁড়িতে গিয়ে এটা বাড়ি লাগবে, এরকম একটা আওয়াজ শুকরিয়ার দিতে হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো। ঘরে ঘরে নয়, নিজের ঘরে জ্বালো। কারণ কোরআনের তর্জমা আপনি জানেন না, আপনার ঘরে আগে আলো জ্বালতে হবে। আল কোরআনের আলো আপন ঘরে জ্বালো। যেরকম আল কোরআনের আলো স্লোগান দিছেন, ঘরে ঘরে জ্বালো। অন্যের ঘরে জ্বালতে জ্বালতে নিজের ঘরে নিজেই জানেন না, এমনটি আর হবে না। কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব সখ্যতা গড়ে নিতে হবে। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু গরম হয়েছে না? তাকবীর, এটা কার স্লোগানটা? কার? এতদিন পর্যন্ত প্রাণ খুলে তাকবীর দিতে পারেন নাই। আরো জোরে কান, ঠিক না বেঠিক? আমি এক জায়গায় মাহফিলে তাকবীর দিয়েছিলাম, বলছে যে এই তাকবীর তো এটা তো দেওয়া যাবে না, এই ওয়াজ মাহফিলে আপনি তাকবীর দিবেন, এই মাদ্রাসাটা তো সবাই চালায়। আমি বললাম যে কি বুঝাচ্ছেন আপনি? তাকবীর যারা পছন্দ করে না তারাও চালায়। হ্যাঁ, সব শ্রেণীর মানুষ। আমি বললাম এরকম মাদ্রাসা বন্ধ করে দাও, ঠিক না বেঠিক? বন্ধ করে দাও, যেখানে তাকবীর দেওয়া যাবে না। তাকবীর হবে কার? বরত্ব কার? দেয়ার ইজ নো পাওয়ার অ্যান্ড নো মাইট except with Allah, the most high, the most great. Allah is the able to do all things.
আল্লাহ ইজ দ্য প্রসেসর অফ অল থিংস, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিংস। ঠিক না বেঠিক? এজন্য তাকবীর হবে কার? আল্লাহ তার রসুলকে বললেন, নবী আপনি তো জানেন সমাজের অবস্থা, আল্লাহ তার রসুলকে বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি বের হন। আল্লাহ তার রসুলকে বলছেন, আর ঘুমিয়ে থাকা যাবে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিলকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কম্বলওয়ালা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে চলবে? তার মানে হলো গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ ডেকে বলছেন, রসুলের এই কথার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিয়েছেন, আর ঘুমিয়ে থাকা যাবে? আর ঘুমিয়ে থাকা যাবে না। 50 বছর ঘুমিয়ে কাটিয়েছ, ইসলামের 12টা বেজে গেছে, মুসলমানদের 12টা বেজে গেছে। আল্লাহ তাই বলছেন, নবী বেঈমান কাফেরদের রমরমা বাণিজ্য, মক্কার অবস্থা ভালো না। কাফের বেঈমানেরা তারা সারা দুনিয়া দাবিয়ে বেড়াচ্ছে, সুতরাং মুহাম্মদ আর ঘুমিয়ে থাকা যাবে না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম, হে কম্বলওয়ালা ওঠেন। ল্যাপ গায়ে দিয়ে ঘুমায় থাকবেন না, কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর সময় নাই। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত পুরোটা অথবা কিয়দাংশ আপনি জাগ্রত হন। নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা, অর্ধেক অথবা কম। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তার হাবিবকে বলছেন, মুহাম্মদ ওঠেন, কম্বল ছেড়ে ফেলেন, রাত্রে জাগেন, আমার দরবারে সিজদায় পড়ে যান, আর আমার দেওয়া কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ তার রাসূলের উপর আবশ্যক করে দিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ কোরআন তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে এই মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। আমি কি বাড়িয়ে বললাম না ঠিক বললাম? আরো যারা বলেন ঠিক না বেঠিক? মসজিদের মুসলমানদের মসজিদে কোরআন তেলাওয়াত হয় না। কবেকার কোন সে কিতাব তেল কাষ্টে পড়ে গেছে, এইটা পড়ছো, কিন্তু একটা কোরআনের একটা সূরার তর্জমা জানো না। মসজিদের মধ্যে তুমি 40 দিন কাটালে, 3 মাস 4 মাস কাটালে, অথচ কোরআনুল কারীমের একটা সূরার তর্জমা শিখলে না। কোরআনের সাথে কি শত্রুতা তোমার? মুসলমানদের দুর্ভাগ্য। আল্লাহ যেখানে তার রসুলকে বলছেন ওঠেন, 2টা কথা। কয়টা কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন পড়েন, রাত্তিল ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে বড় চমৎকার করে আমার কোরআন তেলাওয়াত করেন। এটা প্রথম সূরার মধ্যে বললেন। দ্বিতীয়টায় বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আছে না নাই? কোন সূরায়? কোন সূরা? কোন পাড়ায়? সবাই জানে না মুসলমান। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুমিল লাইল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি ওঠেন, চাদরটা ফেলে দেন, অথবা আপনি উঠে যান। কুম ফাআনজির, জনগণকে সতর্ক করেন। ফাআনজির, এই আনজির কথাটা আল্লাহ সমস্ত নবীদের ক্ষেত্রে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির। আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, নূহ, ইন্না আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে তার কওমের নিকট প্রেরণ করলাম। আন আনজির কওমাকা, যে তুমি তোমার কওমকে, জাতিকে ভীতি প্রদর্শন করো, সতর্ক করো। আল্লাহ তার রসুলকে বলছেন, ও নবী কম্বলটা ফেলে দেন, চাদরটা ফেলে দেন। আন আনজির কুম ফাআনজির, ওঠেন, লোকদেরকে ভয় দেখান, সতর্ক করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির,
কথাটা বুঝতে পেরেছেন? এক নম্বর হলো লোকদেরকে সতর্ক করেন, মানুষদেরকে বুঝান কিয়ামতের কথা, হিসাবের কথা, শেষ দিবসের কথা, বিচার দিবসের কথা, এগুলো বুঝান। ও রব্বাকা ফাকাব্বির, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক কে? এপাশের মানুষ বলে না, আপনারা বলেন তো কে? এপাশের মানুষগুলো বলেন কে? এই জমিনটা কার? উপরেরটা কার? পায়ের নিচে কার? ওই সূর্যটা কার? খেজুর গাছের রস কে দেয়? নদীর মাছ কে দেয়? লাউ গাছে লাউটা ধরায় দিল কে? সব যদি আল্লাহর হয় তাহলে রাজনীতি চলবে কার? হুকুম চলবে কার? আমাদের দেশের কোন কোন নেতা আসলে তো এই ঘোড়ার ডিম। আপনারা 50 বছর নামাজ পড়ে জানেন না, আর যে লোক নামাজ নাই কালাম নাই সে জানবে কি করে? এ কয় যে কোরআন শরীফের রাজনীতিই নাই। আছে না নাই? কোরআন শরীফের রাজনীতি আছে। আর ঘোড়ার ডিম আপনারা জানেন আছে নাকি? ঠিক করে বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ, কোন সূরা? আরো জোরে কোন? এই বলেন কোন সূরা? মুখস্থ করেন কোন সূরা? সূরাতুল হজ। আছে না নাই? পারা নম্বর 17। পারা কত? জোরে কোন পারা কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাজনীতির কথা বলবো নাকি? নাকি থেমে যাব? বলবো নাকি? ও ভাইরা, যার তার পিছনে দৌড়ায় না, বিপদে পড়ে যাবা কিয়ামতের ময়দানে। আল্লাহিল আযীম, আল্লাহর কোরআনের শপথ করে বলছি, বিপদে পড়ে যাবা কিয়ামতের ময়দানে। আমাদেরকে দোষ দিতে পারবে না, আমরা খুল্লুম খোলা ওপেন সিক্রেট কথাগুলো বলে দিয়েছি। ঠিক না বেটি? আমরা বাদ দেই নাই। তুমি বলবা কিয়ামতের ময়দানে আমাদেরকে কেউ সতর্ক করে নাই, জানতাম না, বুঝতাম না, আইনও জানি, এ কথা বলে কোনো কাজ হবে না। বলে দিচ্ছি, যার তার সাথে হাত মিলায় না, পিছনে চলো না, কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাবা। জোরে কোন ঠিক না বেটি? মারাত্মক বিপদে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনটা আমি যখন কাউকে রাজত্ব দেই, মাক্কান্না, আমি যখন এই জমিনের কোনো ক্ষমতা দেই, রাজত্ব দেই, রাজত্বের কথাটা আল্লাহ ব্যবহার করেছেন। সুতরাং এই জায়গা রাজত্বের কথা আল্লাহ যদি ব্যবহার করেন তাহলে এই কোরআনুল কারিমে রাজনীতি আছে না নাই? কোরআনুল কারিমে সূরা মুলক একটা রাজত্ব, একটা রাজত্ব নামে সূরাই আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারিমে চেয়ারের একটা আয়াত আছে, সে আয়াতটার নাম কি? কুরসি। কুরসির আগে কি আছে? আয়াতুল আছে না নাই? তাহলে কোরআনুল কারিমে চেয়ারের কথা আছে, কোরআনুল কারিমে রাজত্বের কথা আছে, কোরআনুল কারিমে রাজার কথা আছে, কোরআনুল কারিমে হুকুমতের কথা আছে, কোরআনুল কারিমে কোর্ট কেমনে চলবে সেই নিয়ম আছে না নাই? চোর চুরি করলে হাত কাটতে হবে, কোরআনে আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআন শরীফে এই আয়াত আছে না নাই? চোর এবং চুন্নির হাত কেটে দাও। হাত কাটতে হলে কোর্ট, ইসলামী আইনের কি বলে নিয়ম। কিন্তু আল্লাহ বলছে আল্লাহু আলা কুল্লি, বলেন তো আল্লাহু আলা কুল্লি। কুল্লিন মানে বুঝেন তো? এটা হলো কুল্লি আর একটা হলো জুজি। একটা হলো পূর্ণাঙ্গ আর একটা হলো আংশিক। আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, সমস্তর উপরে যার ক্ষমতা কে? তিনি। ঠিক আছে তো? আল্লাহ। আমার ভাইরা, আপনাদেরকে আজকে আমি সূরা ফিল থেকে তর্জমা শোনাবো। তার আগে আমি সাইড দিয়ে একটু ফাউন্ডেশন কাটতেছি। বিল্ডিং করতে হলে ডাইরেক্ট তো আর উপরে ছাদ দেওয়া যায় না, ফাউন্ডেশন লাগে নাকি লাগে না? আমি একটু ফাউন্ডেশন করছি, আপনাদের মন আগে ঠিক করে নিচ্ছি। আপনারা মনের দিক দিয়ে আল্লাহকে মেনে নিয়েছেন কে কে? একটু হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। এই যে মেনে নিলেন, এর কি আজকে মাহফিলের জন্য না মসজিদ পর্যন্ত যাবে? আর ঠিক করে কয়েন, আন্দাজি কয়েন না, আবেগের কথা বলবেন। আমি আবেগ আজ দেখতে চাই না। আপনারা কি আল্লাহরে মেনে নিয়েছেন কিনা?
এটা কি বাজারেও আল্লাহরে মানবেন? হ্যাঁ, মসজিদে মানবেন? মানবেন? মেলার দিকে যখন মেলায় ডাকবে তখন কি আল্লাহরে মানবেন? মানবেন? যেরকম নির্বাচনের সময় কি আল্লাহরে মানবেন? ভোট দেওয়ার সময় কি আল্লাহরে মানা যাবে? কারা কারা মানবেন দেখি তো? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ওয়াজ আমি বেশি সময় করব না। আপনারা যদি আল্লাহর হন তাহলে আমি কথা বলবো। আপনারা কি আল্লাহর? আপনারা কি আল্লাহর? আমরা কোনো দল মানি না, দল একটা। যেরকম কয়টা? দুইটা দল আছে, কিন্তু দুইটার একটা আমরা চয়েস করে নিয়েছি। কোনটা সেটা? হিজবুল্লাহ। যেরকম কোনটা? আরো যেরকম কোনটা? হিজবুল্লাহ। দল দুইটা, এর মাঝখানে আরেকটা দল আছে, সেটা হলো মুনাফিকের দল। ঠিক না বেঠি? এটা হলো ডাইরেক্ট কুফরি, আর একটা হলো ডাইরেক্ট তাওহীদবাদীদের দল, মাঝখানে হলো মুনাফিক। তারে ভালো করে চেনা যায় না। ঠিক না বেঠি? মুনাফিক শব্দ বুঝেন তো? মুনাফিক হলো নাফাক থেকে। আপনারা সৌদি আরবে গেছেন কে কে? আল্লাহু আকবার। আমি এই যে গত রবিবারে আসছি সৌদি আরব থেকে। আপনারা ওখানে কি নাফাক দেখছেন? নাফাক আপনারা তো যান আর আসেন, আনাকুম আর জানাকুম, খুঁজে দেখেন না। আমরা এবার সৌদি গেলাম, ওমরা করার জন্য গেলাম, বদরে গেলাম, ওহুদে গেলাম। বদরের ময়দানে মালাকুল জাবাল, ফেরেশতারা যে পাহাড়ে নেমেছিল ওই পাহাড়েও গিয়েছি। সুবহানাল্লাহ পরে বলবেন নাকি? মনে হয় যে আমি মমিন খেরাট দিয়ে ঘুরে আসছি। মালাকুল জাবাল মানে কি? 1000 ফেরেশতা যেই পাহাড়ে নেমেছিল বদরের দিন। যাবেন ওই পাহাড়ে? নিয়ত আছে কার কার? মাশাআল্লাহ। সৌদি আরবের সব পাহাড়গুলো পাথরের, আর ওই পাহাড়টা বালুময়। আমি ওইখানে দাঁড়িয়ে একটা বক্তৃতা দিয়েছি এবার। আমার হাজির, আমি 80 জন হাজি নিয়ে গিয়েছিলাম। তো বক্তৃতায় বললাম যে সারা সৌদির সব পাহাড়গুলো হলো পাথরের। সারা সৌদির সব পাহাড়গুলো পাথরের, আর এই পাহাড়টা বালুময় কেন? মালাকুল জাবাল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেদিন বদরের প্রান্তরে মাত্র কয়জন লোক ছিল? আপনারা কয়জন? হাজার হাজার না? আর লাগবে না, এই কয়জনই যথেষ্ট। তবে এই কয়জন আল্লাহর হতে হবে। আপনারা ওয়াদা দিয়েছেন আপনারা আল্লাহর। মঞ্চে কোরআন শরীফ থাকলে আমি কোরআন শরীফ খুলে ধরে আপনাদের কমিটমেন্ট নিতাম, কিন্তু আপনারা কোরআন শরীফ নাই, তারপর আমি এখানে মঞ্চে তেলাওয়াত করেছি। আপনারা আল্লাহর, ঠিক আছে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিয়ে বদরের ময়দানে গেছে। অপর পাশে কাফের আবু জাহেলের নেতৃত্বে হাজারের উপরে। ওই যে জায়গা আবু জাহেল দাঁড়ানো ছিল এবং আবু জাহেলকে যেখানে হত্যা করা হয়েছে ও জায়গাও আমি গিয়েছি। সবাই ওখানে গিয়ে একটা করে পাথর মারে, আমিও এবার গিয়ে একটা মারছি। রাগ সামলাতে পারি নাই, রসুলরা এত কষ্ট দিছে তো পাথরের স্তূপ হয়ে গিয়েছে। আপনারা গিয়ে দেখে আসবেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দোয়া করতেছেন, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ 313 জনের ছোট্ট একটা বাহিনী নিয়ে এসেছি। আল্লাহ তুমি এদেরকে যদি আজকে পরাজয় দিয়ে দাও তাহলে ইসলামের সূর্য ডুবে যাবে। আল্লাহ মেহেরবানি করে তুমি আজকে আমাদেরকে বিজয় দাও। হযরত জিবরিল আমিন হাত টেনে ধরছে, রসুল আপনি আর দোয়া করার দরকার নাই, আপনার দোয়া মঞ্জুর হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হে রাসূল, আপনার কি মনে আছে সেদিন আপনার দোয়া কবুল হয়ে গেল? আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, হাজার ফেরেশতা পাঠাইয়া আপনাকে আমি আল্লাহ সাহায্য করেছি। সুবহানাল্লাহ। যেই পাহাড়ের মধ্যে ফেরেশতারা নেমে গেল আমরা আশ্চর্য হয়ে গেলাম। মদিনার চারপাশের পাহাড়গুলো, মক্কার চারপাশের পাহাড়গুলো বড় বড় পাথরে ঢাকা, কিন্তু এই পাহাড়টা কেন বালুময়, মসৃণ বালুতে ঘেরা?
আমরা আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা মন্তব্য করেছি মনে হয় ফেরেশতাদের পদভারে ওই পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বালুময় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মালাকুল জাবাল, যে জায়গা ফেরেশতা নামলো, আমরা সেখানে উঠলাম। আল্লাহর সাহায্য, যেই ফেরেশতারা আল্লাহর সাহায্য নিয়ে নেমে এসেছিল, সেখানে আমরা গেলাম। আমাদের কাছে মনে হচ্ছে যে সেই পাহাড় যেখানে ফেরেশতা নেমেছিল, মনে হয় ফেরেশতাগুলো এখনো পাহাড়ের উপর আছে। আল্লাহু আকবার। চমৎকার সেই দৃশ্য। আপনারা পরে যদি কখনো মক্কা মদিনায় যান, মদিনায় গিয়ে 151 অথবা 55 কিলোমিটার দূর এ জায়গাটা দেখে আসবেন, বদরের প্রান্তর। বদরের সাহাবী 14 জন যারা শহীদ হয়ে গিয়েছিল, তাদের নাম ফলক টানানো আছে পাথরে খোদাই করা। আল্লাহু আকবার। তাদের সামনে, তাদের কবরগুলোর সামনে যখন আমরা দাঁড়িয়েছি, হাজিরা চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, বদরের ময়দানে তুমি ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেছিলে, আমাদের বাংলাদেশে ফেরেশতা পাঠাইয়া ইসলাম কায়েমের ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের কারো প্রতি রাগ নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, আমাদের কারো উপরে কোনো রাগ নাই। আমাদের সবার প্রতি দরদ মাখা আহ্বান, আপনারা আসেন কোরআনের দিকে, কারণ মরা লাগবে, কিয়ামতের ময়দানে আপনার হিসাব দেওয়া লাগবে, নাকি লাগবে না? যেরকম লাগবে কি লাগবে না? দুনিয়ার এই সামান্য সম্পদ, বৈষয়িক এই সামান্য সম্পদ, এটাতে আপনি খুশি থাকলেন, হাসর যদি আপনার বিপদগ্রস্ত হয়, সেখানে সাহায্য করার কেউ যেরকম আছে নাকি? আরো যেরকম আছে? কেউ নাই। আমার ভাইরা, সস্তা কথায় কান দিবেন না। খবরদার, দুনিয়ার একটু ক্ষমতার জন্য ঈমান বিক্রি করবেন না। আপনারা কি রাজি আছেন? সামান্য ক্ষমতা কে এলো আর কি কে গেল। ইসলাম যদি দেশে কায়েম হয় তাহলেও মুসলমানদের সফলতা, যদি কায়েম নাও হয়, যারা কাজ করছে তাতেও তাদের সফলতা, তাদের কোনো ব্যর্থতা নাই। যেরকম ঠিক না বেঠি? মুসলমানদের কোনো ব্যর্থতা নাই। ইসলাম কায়েম হয়ে যাবে, এবার এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। আর আমরা খুব আনন্দিত নয়, ইসলামের পক্ষে কাজ করতে পারা, ইসলামের পক্ষে থাকা, কথা বলা, এটার মধ্যেই মুমিন আনন্দ খুঁজে পায়। যেরকম ঠিক না বেঠি? কায়েম হোক বা না হোক, বদরের প্রান্তরে ইসলামের বিজয় হয়ে গেল। যারা শহীদ হয়ে গেছে, ইসলাম সেদিন বদরের প্রান্তরে, সেদিন ইসলামের বিজয় হলেও যারা শহীদ হয়েছে তারা দেখে যেতে পারে নাই। কিন্তু আমি জানতে চাই, যারা শহীদ হয়ে গেছে তারা কি ব্যর্থ? জোরে করে ব্যর্থ? আল্লাহ রাসূল ঘোষণা করলেন, বদরের ময়দানে সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়ে গেল, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বললেন সব জান্নাতি। আর যারা বদরের ময়দানে অংশগ্রহণ করেছে, রাসূল বললেন তারাও জান্নাতি। অথচ শহীদ হয় নাই, আহতও হয় নাই, এমন সাহাবীদের ব্যাপারেও রাসূল বললেন জান্নাতি। আল্লাহু আকবার। তার মানে হলো, ইসলাম কায়েম হোক, আপনার জীবন যাক আর থাক, হোক বা না হোক, আপনার চেষ্টা এটাই আপনাকে সফলতার চূড়ায় পৌঁছায় দেবে। যেরকম ঠিক না বেঠি? এজন্য ভাইরা, সর্ব অবস্থায় ইসলামের পক্ষে থাকতে হবে। আমরা এটা গুনি না, এটা ভাবি না এবার ভোটে জিততে পারবে কি না পারবে, জিততে পারুক আর না পারুক, ইসলামের পক্ষে থাকবো। আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আর আপনারা যারা চিন্তা করছেন না জিততে পারবে কি পারবে না, ওইটা চিন্তা করার কোনো দরকার নাই। আপনি একজন বাজে নেতার পিছনে, তার পিছনে যাবেন, হাত ধরবেন। এখন হয়তো সস্তা কিছু পানি পাবেন, এক কাপ চা পাবেন, রসগোল্লার গুটা পাবেন, বড় বড় ফল পাবেন, খাবার পাবেন, চাকরিও পাবেন, বেশ কিছু ব্যবসা বাণিজ্য আপনাকে ধরিয়ে দিবে। বিপদে পড়বা হাসরের ময়দানে। আরো যেরকম ঠিক না বেঠি? কোরআন শরীফে আছে না নাই? আমি এখনো ফাউন্ডেশন গাড়তেছি, আলাম তারায় যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকালা দুআফা, তরজমা করব নাকি?
এই ঠিক করে বলেন, কাউকে উঠতে দিবেন না, রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকালাত দুআফাউ লিল্লাহ, কোরআন শরীফে আছে না নাকি এই আয়াত? হ্যাঁ, কোন পারায়? এই হাফেজ নাই? কয় পারায়? 13। কোন পারায়? 13 পারায় আছে না নাই? ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাসনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহু আকবার। তরজমা করব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাদেরকে বলছি আমি আপনাদের ভালোবাসি, আল্লাহর কসম, আল্লাহ শপথ করে বলছি আমি ভালোবাসি। আওয়ামী লীগের লোকদেরকেও ভালোবাসি, বিএনপির মানুষগুলোকেও ভালোবাসি, জামাতের লোকগুলোকেও ভালোবাসি, হেফাজতের লোকগুলোকেও ভালোবাসি, পীর মুরিদের লোকগুলোকে ভালোবাসি। সবাইকে আমরা চাই একদম পরিচ্ছন্ন ইমানদার হয়ে দুনিয়ার থেকে গিয়ে জান্নাতে একসাথে থাকবো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আমি এই তর্জমা করব যদি আপনারা অনুমতি দেন। আপনারা থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন। হ্যাঁ, এবার শোনেন। এই কি হয়েছে? আপনারা কথা বলবেন না দয়া করে। কোরআন শরীফের তেলাওয়াতের সময় কথা বলা নিষেধ করেছেন কে? আরো জোরে করে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আমি কিন্তু বাইরে থেকে একটা কথাও বলতেছি না, আমি কোরআন থেকে, ঠিক কি না? ইযা কুরিআল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে তা শুনবা, ওয়া আনসিতু, চুপ করে থাকবা, লাআল্লাকুম তুরহামুন, এতে করে আমি আল্লাহ তোমাদের উপর দয়া নাজিল করব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের এমন একটা আকর্ষণ, কুরআনুল কারীমের মধ্যে এমন একটা তীব্র আকর্ষণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন ইযা কুরিয়াল কুরআন, কুরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তোমাদের ঈমানের পরিমাণ যা আছে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ ঈমানের পরিমাণ বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। যার কারণে দেখবেন লোকেরা কোরআনের মাহফিলে আসলে বড় বড় স্লোগান দেয়, নারায়ে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে, মনে হয় কলিজাটা ছিঁড়ে আল্লাহরে দিয়ে দিবে, ঠিক না? ঠিক। এর পিছনে কারণ হলো কোরআনের আলোচনা শুনলে মানুষের ঈমান বেড়ে যায়। যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ছে কিনা? জোরে করে বাড়ছে কিনা? কোরআনের জন্য জীবন দিতে রাজি কে কে দেখি তো? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইরা বারান্দায় যারা আছেন আপনারা বেশ আরামে আছেন, কথা বলবেন না। আপনারা ভিতরে যারা আছেন কষ্টে নাই, শীত কম, ঠিক কিনা? আমরা একটু কষ্টে আছি কারণ আমি ঘেমে গেছি অলরেডি। তো আপনারা মন খারাপ করবেন না, কোরআনের কথা বলছি। কোরআনের তর্জমা আপনারা জানেন না, করেন না, পড়েন না, নানান কিতাব পড়ে সময় নষ্ট করেন। একটু সময় পেয়েছি, কোরআন থেকেই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমল করার নিয়ত আছে তো? কার কার নাই দেখি তো? না বুঝেই আছে কার কার? মাশাআল্লাহ। আরে মাশাআল্লাহ। ফরিদপুর মানে কি? আল্লামা শামসুল হক ফরিদপুরের ফরিদপুর, আল্লামা আব্দুল আলী মরহুমের ফরিদপুরের ফরিদপুর, কি জন, ঠিক না বে ঠিক? পীর বাহাদুর, হ্যাঁ, মরহুম বাহাদুরপুর পীর সাহেবের ফরিদপুর, যেরকম, ঠিক না বে ঠিক? তিতুমিরের ফরিদপুর। আমার ভাইরা, আমি কোরআন থেকে তর্জমা আপনাদের ওই আয়াতটার তর্জমা শোনাতে চাই। তবে শোনাবো এই কারণে আমি আপনাদেরকে ভালোবাসি। আপনারা একটু দুর্বল না? কথা বলেন, দুর্বল কিনা? আরে কি কয়, দুর্বল না? আমাদের দেশে এক শ্রেণীর নেতা, আমাদের দেশে এক শ্রেণীর নেতা যারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য
আমাদেরকে এক এক সময় এক এক রকমের রমরমা রসাত্মক রসালো কথা বলে, ঠিক কিনা? সেই কথাগুলো কখনো ইসলামের বিপক্ষে চলে যায়, কোরআনের বিপক্ষে চলে যায়, আল্লাহর রসুলের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়। কিন্তু নেতাজি বলছে, এজন্য কিছু কিছু লোক অনুসারীরা নেতার কথাটাই প্রাধান্য দিয়ে কোরআন বাদ দেয়, রসুল বাদ দেয়, আল্লাহরে বাদ দেয়, আল্লাহর সমস্ত কোরআনের কথাগুলো বাদ দেয়। এমন লোক, এমন নেতা আর এমন অনুসারী আছে না নাই? হ্যাঁ, ঠিক করে কোন আছে না নাই? নেতা বলছে তাই, উনিও এইখান থেকে, নেতায় ঢাকায় বলছে, উনি মমিন খানাটে লাফায়, আছে না নাই? কিন্তু এই বেটা তুই বুঝলি না, তোর নেতা কোন দিকে যাচ্ছে, তোরে কোন দিকে নিচ্ছে, বোঝা দরকার আছে না নাই? আরো জোরে এখন বোঝা দরকার আছে না নাই? আর আপনারাও আন্দাজি তর্ক করবেন না। যারা ইসলাম মোটামুটি বুঝেন, ইসলামের পক্ষে, আন্দাজি একটা কথা বলেন না। আন্দাজি বলা যাবে না, যুক্তি। আপনাকে কোরআন থেকে দলিল নিতে হবে। এই কোরআনের দলিল যদি না মানে, এরপরে আল্লাহর ডিসিশনটা শোনাবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের আয়াত পড়ো, কোরআন থেকে বুঝাও, আমার নবীর হাদিস থেকে বুঝাও, যুক্তির বহর খুলে দাও, মানুষকে বুঝাও। যদি বুঝ মেনে নেয় তো ভালো কথা, আর যদি মেনে না নেয়, কোরআন থেকে তুমি যদি বুঝাতে না পারো, আর যদি তোমার কথা কোরআন থেকে বলার পরেও যদি মেনে না নেয়, আল্লাহ বলেন চুপ করে যাও, চুপ হয়ে যাও, তর্ক করো না, বিতর্ক করার দরকার নাই। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। এই জাহেলরা যখন তাদের সাথে কথা বলে, খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, শান্তির কথা বলে নীরব থেকে তুমি সেখান থেকে সরে যাও। কে বলেছেন ঝগড়া করা যাবে না? কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? ঝগড়া দরকার নাই, বুঝান। বুঝলে বুঝপাতা, না বুঝলে এ দেহি মুখস্থ আপনাদের। বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, কিয়ামতের ময়দানে বোঝা যাবে। হাফিজজি হুজুরের নাম শুনছেন না আপনারা? ওনার বাসায় আমার লজিং ছিল। হুজুরের ছোট ছেলে আতাউল্লাহ সাহেব হুজুরের বাসায় আমার লজিং। ওনার বাসায় থেকে আমি পড়াশোনা করছি কামরাঙ্গীরচরে, লালবাগে। তো হুজুরের কাছে আসলো তদানীন্তন সময়ের একজন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্সিয়াল রাষ্ট্র। প্রধানমন্ত্রী কে ছিল আমি নাম বলতে চাই না, আমি ছোট মানুষ ছিলাম সেই জায়গায়। তো হুজুরের কাছে এসে বলল যে, হুজুর এই নির্বাচন দরকার কি? মোল্লা মানুষ আপনি, মোল্লা মানুষ আপনি, মোল্লা মানুষ। এখনো তো আমাদেরকে বলে, তাই না? ওই ফতোয়ায় এই যে মুফতি সাহেব, এরকম মুফতি বাংলাদেশে অভাব নাই, ঠিক কিনা? হুজুররা রাজনীতি করবে কেন? কোরআনে তো রাজনীতি নাই। ও কোরআনের একটা আয়াতও কিন্তু পারে না, ঠিক কিনা? কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, হুজুররা রাজনীতি। হুজুররা এদেশের কি এদেশের ঘর জামাই? হ্যাঁ, কথা কন, কথা বলেন। হুজুররা রাজনীতি করবেন। আরে কোরআন হাদিসওয়ালা এরা যদি রাজনীতি না করতে পারে, অন্য কারো এই জমিনে রাজনীতি করার অধিকার নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি যদি করা না যায়, অন্য কারো এই জমিনে রাজনীতি করার অধিকার নাই। যখন ঠিক আমি নির্বাচন করবই। তদানীন্তন সময়ের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের কথা বলছি না, তখন এরশাদ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বলছেন রাজনীতি আপনার এই নির্বাচন করা ঠিক হবে না। হাফিজ হুজুর বললেন করবই। কয় দেখা যাবে নির্বাচনের পরে। হাফিজ হুজুর বললেন দেখা যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। আমরা সেই কথাই আপনাদের বলতে চাই, শান্তিময় কথাগুলো বলে সরে যেতে চাই। তোমরা যতই যাই বলো না কেন, দুনিয়ার এটা খেয়ে নাও, খাও দাও, ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এ সমস্ত রসাত্মক কথা বলে জীবন কাটাও, দেখা যাবে হাসরের ময়দানে। যেরকম ঠিক না বেঠি? এজন্য ভাইরা, আপনারা বিপদে পড়েন না। এদেশের জনগণ কিন্তু খায় না, ছয় না, ধরে না, মাঝখান থেকে বিপদে পড়ে জনগণ। আমার কথা কি আমি বুঝাতে পেরেছি?
আরো জোরে কোন ঠিক না বেঠি? এই বড় বড় ওই যে টাকা, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা আপনারা পাচার করছেন? এই জোরে কোন কারা পাচার করছে? এই যারা আপনাদেরকে চালাইছে, খালি খালি ছাগলের 3 নাম্বার বাচ্চা লাফায়, দুটায় দুধ খায় আর একটা খালি খালি লাফায়, ঠিক কিনা? আমরা জনগণ ছাগলের 3 নাম্বার বাচ্চা। নেতারা খাইয়া যায়, বাড়ি বানায়, বেগম পাড়ায়, আর আমরা এই জায়গা 3 নাম্বার বাচ্চা লাফাই না খাইয়া থাইকা। জোরে কোন ঠিক না বেঠে? আমরা এরকম হতে চাই না। বিপদে পড়ে যাবেন হাসরের ময়দানে। এমনি তো এখানে লাফাইলেন, বিপদে পড়বেন আপনি। এবার আমি আপনাকে বলি, এই আসামি কয় রকম হয়? একটা হলো হুকুমের আসামি, হয় না? যে হত্যা করে সে একটা আসামি, যে হুকুম দেয় সে আসামি। আবার যারা সামনে দাঁড়ায় ছিল, ঠেকায় নাই, তাদেরকেও আসামি হতে হয়, ঠিক না বেঠিক? তাদেরকে বলা হয় তোরা সমর্থন দিছস। মাইয়াশফা শাফাআতান, কোরআনুল কারীমে আছে না নাই? এই যে হাফেজ বসা, হাফেজ বিল্লাল ভাই ছোট ভাই বসা, জাদরেল হাফেজ, কোরআনুল কারীমে আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আপনারা বিপদে পড়বেন সেই আয়াত এইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যত ভালো কাজ, ভালো কাজের দিকে যদি কেউ ডাক দেয়, এই ভালো কাজ যারা করবে, এই করার কারণে কল্যাণকর কাজ যারা করবে, এর জন্য যদি কোনো আজর হয়, সওয়াব হয়, যারা ডাক দিয়েছিল সওয়াবের ভাগ পাবে। আর মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, কোনো খারাপ কাজের দিকে যদি কাউকে ডাকা হয়, এই খারাপ কাজ যদি লোকটা করে, আর এই খারাপ কাজের জন্য যে লোক ডাকলো, ডাক দেওয়ার কারণে হাসানাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই খারাপ কাজ যে করেছে সমর্থন দেওয়ার কারণে খারাপ কাজের পূর্ণাঙ্গ ভাগীদার, সমর্থন যিনি করেছেন তার ভাগ্যে এসে যাবে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? এটা কিছু বলেন, কি হবে? আরো জোরে কান, কি হবে? আপনি একটা লোকের ভোট দিয়ে বানালেন, ওই লোকটা এসেই গম চুরি করলো, ওই লোকটা এসেই ডাকাতি করলো, জেনা করলো। এই যে আপনি যে ভোট দিয়ে বানিয়েছেন, ওনার গম চুরি, আপনি তো গম পান নাই, পাইছেন? এই কথা বলেন, গম পেয়েছেন আপনি? আপনি তো পান নাই 1 কেজিও। আপনি তো উটের মাংস পান নাই, দুম্বার গোশত পান নাই, আপনি তো কিছুই পান নাই। চুরি চুট্টামি যা করার উনি করছে, কিন্তু আপনি কি করেছিলেন? আপনি একটু ভোট দিয়েছিলেন। কি করছিলেন? আপনি কি করেছিলেন? আপনি বলেন কি করেছিলেন? আরে বলেন না কি করেছিলেন? ভোট দেওয়ার কারণে ওনার যত চুরির একটা অংশ, এর গুনাহের একটা অংশ আল্লাহ আপনার আমলনামায় দিবে। নিতে রাজি আছেন? হ্যাঁ না আন্দাজি কইলেই চলবে, নিবেন না? আপনি বললেই চলবে? এটা বাধ্য, কোরআনুল কারীম সাক্ষী। আমার বন্ধুগণ, শয়তানকে জিজ্ঞাসা করা হলো, শয়তান তুই যে শয়তানি করে বেড়াস দুনিয়া ভরে, দুনিয়া যত অন্যায় কে করে? কয় আমি। কয় মারামারি? কয় আমি। জিনা বেবিচার? কয় এটা আমি। ওই যে খুন হয়ে গেল ওই পাড়া 43 জন, আমি। করস কেমনে? তোরে তো আমি জীবনে দেখলাম না। শয়তান দেখছেন? কথা বলে না। আরে কি দেখছেন? শয়তান দেখছেন? আমিও দেখি নাই। তো শয়তান তোমারে তো কেউ দেখি না আমরা, তো করো কেমনে? আমি বড় সূক্ষ্ম কাজ করি, একটু আমি সামান্য একটু কিছু করি। কি কি করো? কয় দেখবেন না হুনবেন? কয় হুনবাম। হুনবাম কারা কয়? এই মোমেন সিংহে। আমি মোমেন সিং কালকে আসছি তো এই জন্য আর কি হুনবাম কইলাম। হুনবা? কয় দেখবেন না হুনবান? কয় হুনবাম। হুনবাম? আচ্ছা। শয়তান কয় দেখবা না শুনবা? কয় দেখবো। কয় তাইলে আমার সাথে আসো। ওরে ধরে নিয়ে মোমিন খেরাট গেছে। মোমিন খেরাটে ঝুলাগুড় বিক্রি হয় না? হ্যাঁ আছে। ঝুলাগুড় মানে লিকুইড, পাতলাটা কুলার মধ্যে থাকে। তো ওই শয়তান করলো কি? কয় দেখেন আমি কেমনে করি। ও করলো কি? ঝুলাগুড় একটু আঙ্গুলের মাথায় করে নিছে, নিয়ে মুদি দোকানের বেঞ্চের সাথে লাগাই দিছে। তো গুড় দেখলে কে আসে? হাতি? হ্যাঁ, মাছি আসে না?
ওরা কি টেলিফোন করা লাগে? মাসি ভাই কোথায় আছেন, দয়া করে চলে আসেন মমিনখারা হাটে, বিশাল এক দোকানের সামনে বেঞ্চের উপরে গুড় লেগে আছে, দয়া করে একটু খেয়ে যান, এভাবে বলা লাগে? ও তো এমনি আসে। কারণ মাসির মধ্যে আল্লাহ ঘ্রাণ শক্তি আপনার থেকে কম না বেশি? কুত্তার মধ্যে চোখের দৃষ্টি পাওয়ার আপনার থেকে কম না বেশি? মৌমাছির মধ্যে আপনার পাওয়ার বেশি না কম? বেশি আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা অন্য আলোচনা। মাসি চলে আসে, মাসি দেখলে টিকটিকি, টিকটিকি দেখলে বিড়াল, বিড়াল দেখলে কি আসে? কুত্তা। হ্যাঁ আসে না? এই জীবনে কি দেখেন নাই নাকি? কথা কর নাকি? কুকুররে বিড়াল তাড়া করে, মানে বিড়ালকে কুকুর তাড়া করে, দেখছেন জীবনে নাকি? করে না? তো লাগাইছে কি, আসছে কি, তারপরে কি? মাসিকে শিকার করার জন্য, টিকটিকিকে শিকার করার জন্য, বিড়াল শিকার করার জন্য। কুকুর যখন আইসে বিড়ালরে জনমের মতো তাড়া করছে, ও একদম পরি কি মরি দিছে দৌড় মুদি দোকানের ভিতর দিয়ে। মুদি দোকানের বয়ামগুলো, কাচের বয়ামগুলো সাজানো, ও 13টা পড়ছে, 14টা ভাঙছে। এখন মুদি দোকানদারওয়ালা সে দৌড়াইয়া ওই জাপের লাঠি নিয়ে কুত্তারে তাড়া করছে, কুত্তারে তাড়া করে একদম জনমের মতো পিটাইয়ে মারছে। এখন ওই কুত্তার একজন মালিক, সে হলো পূর্ব পাড়া, দৌড়ায় আসছে যে আমার কুত্তা মারছ, দিছে দোকানদারে পিটানো। এর পূর্ব পাড়া আর ও হলো পশ্চিম পাড়ার দোকানদার, ওরা আবার পশ্চিম পাড়া থেকে আসছে। মমিনখারাট আর জামতলা লাইগে গেছে, জনমের মতো লাগলো। 7টা মার্ডার, 63 জন আসামি, তারা হলো আহত হাসপাতালে। মিডিয়া কি ছিল? আরো ধরে এখন কি ছিল? সামান্য। এই আপনার এই সামান্য, আপনি বললেন না আমি কি জানি, আমি তো কিছুই জানি না, আমরা গরিব মানুষ ভাই, আমরা বুঝি না। তোর মতো বলদ দুনিয়ায় আছে। আমি গরিব মানুষ, আমি বুঝি না, এই কথা বইলা তুমি পার পেয়ে যাবা। আমি ভোট দেওয়ার সময় খালি একটা ভোট দিছি। হ্যাঁ কথা বলেন, কথা বলেন। শুধু একটা ভোট দিছ, একটু গুল লাগাইছ, এই সুবাদে সে খুন করেছে, গম মেরেছে, রাস্তা খেয়েছে, স্কুল কলেজ সব শেষ, সব শেষ। তুমি তো একটু ভোট দিয়ে আসছিলা, কিন্তু ও যতটা খুন করছে, যতটা মার্ডার, যতটা অন্যায়, যতটা বিচার করে টাকা খায় না? আপনাদের এদিক তো নাই। আমি মোমেন সিংয়ের কথা বলতেছি। ওখানে জিজ্ঞেস করলাম কালকে, কয় হুজুর জনমের খাওয়া খায়। মাতুব্বররা শুধু ফিটিং বাস, এরকম ফিটিং বাস মাতুব্বর আছে না নাই? মোমিন খানাটা আছে না নাই? যে মাতুব্বর ফিটিং বাস, ওর মতো সিটিং বাজার আছে নাকি? ফিটিং বাস। এই মাতুব্বর, এই লোকটারে ভোট দিয়ে তুমি মাতবার বানাইছেও, তুমি চেয়ারম্যান বানাইছেও, তুমি মেম্বার বানাইছেও। যত অন্যায় করবে, তুমি এটা ভোট দিছিলে, কিছুই জানো না তুমি। একদম তুমি ভাজা মাছ উল্টাই খাইতে হারো না। তুমি এইটা কাম করছো, ভোটটা দিয়েই তো স্যাগানিটা করছো, অন্যায়টা তুমি করেছো। এই যত এই চেয়ারম্যান, এই মেম্বার, এই এমপি, এই লোকটা, এই নেতা তোমার ভোটের সুবাদে অন্যায় করার সুযোগ পেয়েছে, ঠিক না বেটি? সুতরাং পৃথিবী যত লোক ভোট দিয়েছে, প্রত্যেকের আমল নামায় চুরির গুনাহ লেখা হবে, জিনার গুনাহ লেখা হবে, ডাকাতির গুনাহ লেখা হবে, ফিটিংবাজের গুনাহ লেখা হবে, হত্যার গুনাহ লেখা হবে। যত রকমের মিথ্যা বলছে তোমার এই নেতা, যত টাকা অন্যায়ভাবে ইনকাম করেছে, যত মানুষকে অন্যায়ভাবে প্রোভাইড করেছে, সমস্ত গুনাহের একটা অংশ তোমার যাবেই। বিশ্বাস হয়? হয় না? কার কার হয় না? মাশাআল্লাহ, এবার আপনারা সতর্ক, হাত উঁচু করেন নাই। কার কার হয়? নারায়ে তাকবীর। ফাকালাত দুআফাউ। এবার আমি আয়াতে যাই, যাব নাকি? ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাক। বিরক্ত হচ্ছেন নাকি? আর 10 মিনিট। হ্যাঁ রাজি আছেন? ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা। কিয়ামতের ময়দানে এই সব দুর্বল ভোটারেরা, এই দেখেন কোরআনুল কারীম পারা নম্বর 13, পারা কত? আরো জোরে।
সূরাতুল ইব্রাহিম। কোন সূরা? ইব্রাহিম চেনেন তো নাকি? ইব্রাহিম কেডা? মুমিন কেডাটা আছে ইব্রাহিম। ইব্রাহিমের সাথে আমাদের পরিচয় কি? আরে কি হয়? আরো জোরে কোন কি হয়? আস্তে কয়েক ব্যাপার কি? সব আওয়ামী লীগের লোক ঢুকছে এদিকে। জাতির পিতা বলতে এত কি সমস্যাটা কি? জাতির পিতা কে? আওয়ামী লীগের লোক, রাগ করেন না, আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। জাতির পিতা ইব্রাহিম। জোরে বলুন কে? আরো আস্তে কন কে? আরো জোরে কে? কে ইব্রাহিম? জাতির পিতা। ঠিক আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা নির্বাচন করেছেন আল্লাহ। আপনি আমারও দোষ দিয়েন না। এ যত বক্তৃতা করেছে আমারও দোষ দিবেন না, খুদার কসম এটা আল্লাহর কথা। যদি রাগ করেন তো আল্লাহর উপর করবেন, দোষ দিবেন তো আল্লাহরে দিবেন, আমার উপর কিসের গুসা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম। তারপরে কি? এই দেখেন সব মুখস্থ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হে মুসলমান, তোমাদের বাবার নাম ইব্রাহিম। ঠিক আছে তো? জাতির পিতা বছরে বছরে পাল্টায়। হ্যাঁ, ও কবে কোরআন নাজিল বন্ধ হয়ে গেছে? আল্লাহ ফিক্স করে দিয়েছে, সিল মেরে দিয়েছে। জাতির পিতা কে? আর একটু জোরে একবার ডাক দেন, কে? ইব্রাহিম নামে সূরা আছে না নাই? আরো জোরে কেন আছে না নাই? এই সূরার মধ্যে 13 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু। 17 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা কত? আরো জোরে কোন কত? 17 নম্বর পৃষ্ঠা। ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা। এই দুর্বল ভোটাররা একটু আগে বলছেন না যে আমি কি জানি, আই তো নো জানি, আমি একটু ভোটই না দিছিলাম, এই তো বলছেন না? এবার দেখেন আল্লাহ কয় কিয়ামতের ময়দানে এই ভোটারদেরকে আর ওই নেতাদেরকে এক জায়গা করা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার জায়গা না এটা? আরো ধরে কর। এক জায়গা করবে। আপনি ভাবছেন যে আপনি একা একা চুপে চুপে বেহেশতে চলে যাবেন। পীরের হাত ধরছি না, পীরের হাত ধরছি না, বেহেশতে। আরে বেহেশত কি তোর মামা বাড়ির দোসালা ঘর, শ্বশুর বাড়ির বইটা চালা পাইছো? গোপনে গোপনে পীরের হাত ধরে তুমি বেহেশতে চলে যাবা। এই বেহেশতের জন্য জীবন দেওয়া লাগছে, রক্ত দেওয়া লাগছে। এই বেহেশতের জন্য কত কষ্ট, আর তুমি পীরের হাত ধরছো। পীর সাহেব কইছে ইউ হ্যাভ নো টেনশন, আই এম অলওয়েজ প্রেজেন্ট ফর ইউ। তোর জন্য আমি সবসময় উপস্থিত। দোজখের দরজার সামনে আমি বসে থাকুন। আমার মুরিদদেরকে যদি দোজখে নিতেও চায়, একটা টান দিয়ে, হেসকা টান দিয়ে বেহেশতের বারান্দায় পৌঁছায় দিব। ওরে বান্দরে পীর, তুই তোরই তো খবর নাই। ঠিক না বেঠি? আরো যেরকম ঠিক না বেঠি? পীর সাহেবের খবর পাওয়া যাবে? খবর পাওয়া যাবে না আমার বন্ধুগণ। এজন্য খবরদার, এই ক্ষমতা কোনো পীরের নাই। হাসরের ময়দানে নেতারা কোরআন শরীফে, এই যে আপনি আমারও দোষ দিবেন না ভাই, আবার বলছি, আমি একদম করজোরে বলছি, আমারও দোষ দিবেন না। কোরআন শরীফ পড়ে দেখেন। কোরআন শরীফ পড়েন না, আর আমরা যা কই মানেন না, আমাদের সাথে ঝগড়া বাঁধান। মসজিদ থেকে নামলে হুজুর এই কথা বলা কিন্তু আপনার ঠিক হয় নাকি? মসজিদে গেলেই কা হুজুর রাজনীতির কথা কনকে? এই রাজনীতি কি তোর বাপের না আল্লাহর? আরো যখন কার? আল্লাহ বলছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যখন রাজত্ব দেই তার দায়িত্ব 1 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। তো এর মধ্যে রাজনীতি আছে না নাই? আকামুস সালাহ আতাউজ যাকাত, আমারু বিল মারুফ, সৎ কাজের আহ্বান করবে, ওয়ানাহু আনিল মুনকার, অসৎ থেকে ফিরিয়ে রাখবে। এটাই সবচেয়ে বড় রাজনীতি। এটা আল্লাহ শিখিয়েছেন। কিয়ামতের ময়দানে নেতা আর অনুসারী এক জায়গা হয়ে যাবে। ভোট যারে দিছেন আর ভোট যে দিছে কয়জন? আরো ধরে কোন কয়জন? আল্লাহ ডাক দিয়ে এক জায়গা করবে। সুবহানাল্লাহ বলবেন না? বলবো, সে আয়াতটাও বলবো। আয়াত আমার কাছে কিন্তু গাদি গাদি মুখস্থ আছে। আল্লাহর, আমি কোরআনের হাফেজ, আমি এখনো তারাবি পড়াই। তাও তারাবি পড়াই বড় মসজিদে, একদম সবচেয়ে সেন্সিটিভ মসজিদ, যেটা গণভবনের সামনে, জাতীয় সংসদের সামনের, সব সংসদের লোক আমার পিছনে তারাবি পড়ে। সেখানে 2500-3000 মুসল্লি হয়।
সুতরাং আয়াত এটা বলবো নাকি? আরো যখন বলবো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। লোকেরা বলবে যে সব রাজনীতির আয়াত এখানে আসলো কি করে এতগুলো। আমি এক জায়গা করছি আর কি, আমি এক জায়গা করে আপনাদের কাছে বলতেছি, আপনারা যেন বিপদে না পড়েন। আপনারা বলছেন প্রথম যে আপনারা আল্লাহর পক্ষের, ঠিক আছে তো? না, আবার মাঝে চেঞ্জ হয়ে গেছে। শয়তান কিন্তু এভরি টাইম আপনাকে পুশ, ঠিক কিনা? যেরকম ঠিক না বেঠি? কত ওয়াজ আগামীকাল সকালে শুনবেন আপনি, বলবে বাইরে এই হুজুররা কই যায়, এরকম এরকম বলবে আপনাকে। কেন্দে কাইটে কত রকমের রঙ্গ রসের কথা আপনাকে বলবে। আপনি ইস্তেকামাত থাকবেন। রাজি আছেন? এই আয়াতটাও আবার বলবো নাকি? হ্যাঁ, বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান্নাকুম বুনিয়ানুম মারসুস। ঈমানদারদেরকে যতই লোভ লালসা দেওয়া হোক না কেন, ঈমানের পথে তারা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে কি যেন? এই সবাই তর্জমাটা কন। ইমাম মানে? আপনারা কন। ইমাম মানে? এখানে ইমাম শব্দ আছে না নাই? এই ইমাম মানে এই কামারপাড়ার ইমাম না, ইমাম বাড়ি মোজ দিয়ে নাভি পর্যন্ত ঢাকা ইমাম, ঠিক কিনা? মোজ দিয়ে এমনভাবে ঢাকছে বোঝা যায় না যে কোনটা মুখ কোনটা নাক। সেদিন একজনের দেখলাম যে এই করতেছে, সে এই করবে, দাড়ি শেভ করবে, কিন্তু মোজ দিয়ে দাড়ি ঢাকা। এখন সে দাড়ি কোন জায়গা থেকে শুরু সে খুঁজেই পাইতেছে না। প্রথমে এদিকে যায়, ওইদিকে যায়, ডানে যায়, পরে একখান কাঠি দিয়ে মুখের মধ্যে আপনি একটু মুখে এই শলাকাটা ঢুকান তো। ঢুকানোর পরে তারপরে বুঝছে যে এই যে এখান থেকে মোজ স্টার্ট। আরে মেয়ে, মোজ দিয়ে তুমি পায়জামা বানাইছো আর তুমি যাবা বেহেশতে, আছে না নাই? আরে কথা কর, আছে না নাই? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামি। ইমাম মানে? এ দেখেন তো কোরআন শরীফে আয়াত আছে না নাই? 15 নম্বর পারা। কোন পারা? কুল্লা উনাসিম বিইমামিহিম। সব উনাস মানে ইনসান মানে কি যেন? ইনসানের বহুবচন যেন কি? উনাস, ঠিক আছে তো? কুল্লু উনাসিন, প্রত্যেকটা মানুষকে। এই দেখেন, এবার আপনি আপনারটা বাইছে নেন। এটাও আছে একটা আয়াত, আমি বলতেছি। আছে তো? ধৈর্য আছে তো? বড় হুজুর তো আর দরকার নাই নাকি? আছে তো ঠিক মতো? আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। নাদউ, ইয়াউমা মানে কিয়ামতের দিন, নাদউ মানে আমি ডাক দিব। কে ডাক দিবে? কুল্লু মানে প্রত্যেক, উনাস মানে প্রত্যেক মানুষকে, বিইমামিহিম তার ইমামের নাম ধরে। সুবহানাল্লাহ কোন যে, আরো জোরে কন না। সুবহানাল্লাহ কইলে গুনাহ হয় নাকি? এই জোরে কোন, গুনাহ হয়? আল্লাহ নবী বলেন, জমিনের যে কোনো জায়গা থেকে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে একটা আওয়াজ দিয়ে দেয়, জমিনের উপর থেকে আসমান পর্যন্ত যত খোলা জায়গা আল্লাহ ওই ব্যক্তির নামে নেকি দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন নেতা, প্রত্যেকজন মানুষ, তাকে বলা হবে নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেক নেতাকে, তার প্রত্যেকজন অনুসারীকে তার নেতার নাম ধরে ডাকা হবে। বিশ্বাস হইতেছে তো নাকি? হুজুররা তো আবার আরবি বানাতে পারে, বানায় বানায় কইতাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষকে তার নেতার নাম ধরে ডাক। আপনার প্রত্যেকের একজন নেতা আছে না? কিছু হইলেই বড় ভাইরে খবর দেয়, হ্যালো বিপদে পড়েছি, এই যে বড় ভাই, ওটাই নেতা। এই বড় ভাই, এই নেতা। কিছু হইলেই উপরে খবর কয়ে দেয়। এই যে পুরো 17 বছর পর্যন্ত এরকম পাতি নেতার কবলে আমরা জ্বালায় জ্বালায় মরছি, ঠিক না বেটি? এই জায়গা থেকে কিছু কইলেই উপরে ঢাকায় কইছি, ঢাকায় এমপি সাহেবরা কয়ে দিছে।
এরকম বান্দর আছে না নাই? যেরকম আছে না নাই? এই প্রত্যেকজন মানুষের নেতা আছে না নাই? রবি ঠাকুরের যারা অনুসারী, বঙ্গবন্ধুর যারা অনুসারী, জিয়াউর রহমানের যারা অনুসারী, শেখ হাসিনার যারা অনুসারী, খালেদা জিয়ার যারা অনুসারী, আমি কিন্তু কারো খারাপ বলতেছি না, আমি প্রত্যেকের নাম ধরে বলতেছি। যারা খালেদা জিয়াকে অনুসরণ করো, মতিউর রহমান নিজামীকে যারা অনুসরণ করো, সাইদিকে যারা অনুসরণ করো, মুজিবুর রহমান শেখ মুজিবকে যারা অনুসরণ করো, জিয়াউর রহমানকে যারা অনুসরণ করো এবং এরশাদ সাহেবকে যারা অনুসরণ করো, এরা তো প্রত্যেকেই নেতা। কিয়ামতের ময়দানে নেতাকে, প্রত্যেকজন মানুষকে বলা হবে তোমার নেতাকে। নাদউ কুল্লা উনাসিম বিইমামিম, প্রত্যেক মানুষকে তার নেতার নাম ধরে ডাকা হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি রবি ঠাকুরে ভালোবাসেন, রবি ঠাকুরের এক জায়গায় দাঁড়ায় কবি যে আপনার সব লোকজন ডাক দেন, তো রবি ঠাকুরের অনুসারী আছে না? সব ডাক দিবে, আসেন। এরপরে বঙ্গবন্ধুর লোক কারা আছে তারা সেই জায়গা যাও, আলাদা হয়ে যাও। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। হাজার এক থাকতে পারবি না। জিয়াউর রহমানের লোক কারা আছে, আলাদা যা। সাইদের লোক কারা আছে, আলাদা হয়ে যা। এখন আপনি বেছে নেন কার দলে যায় দাঁড়াবেন কিয়ামতের ময়দানে। একজনের পাশে গিয়ে দাঁড়ালেন, নেতার সাথে মুতের গন্ধ, জীবনে মুতে পানি নেয় নাই। আর একজনের কাছে গিয়ে দাঁড়ালেন, ও মোজ দিয়ে পায়জামা বানাইছে। আর একজনকে গিয়ে দাঁড়ালেন, সে জেনাকর। আর একজনের কাছে গিয়ে দাঁড়ালেন নেতা, সে দুনিয়া ভরে খুন করে বেড়াইছে, ঘুষ সুদের রামরাজ্য কায়েম করছে। এসব আপনার নেতা। আপনার ব্যস্ত দিব, এবার যাবেন না বেহেশতে? কারা কারা হাত উঁচু করেন? কে এসে যাবেন না? যাবেন কারা কারা? মাশাআল্লাহ, এই অল্প কয়েক দেখছেন সাহস হারায় ফেলছে সবাই। ভাই দেখছেন সাহস স্যার সব হারায় ফেলছে সাহস। এটা কোরআনের আয়াত, এটা আমি গীতা পাঠ করতেছি না, ত্রিপিটক না, বাইবেল না, রামায়ণ না, এটা কোরআনের আয়াত। এতদিন হয়তো বা কেউ বলে নাই, বলতে তো পারি নাই আমরা, ঠিক না? কোরআনের কথা বললো, কোরআন দরকার কি? তাবলিগি নিসাব আছে না, ওইটা পড়েন, এটা অনুমতি আছে, কিন্তু কোরআন পড়তে দেয় নাই, ঠিক না? ঠিক না বেঠে? তাবলিগি নিসাব আমি খারাপ বলছি না, ওটার মধ্যে তো রাজনীতির কোনো কথা নাই, এই কথাগুলো সেখানে নাই। ফজিলতের কথা আছে, মাশাআল্লাহ, ভালো, আমি কিন্তু খারাপ বলি নাই। আপনারা আগামীকাল আবার হুজুর তাবলিগের বিরুদ্ধে কয়ে গেছে, দারুণ, এরকম শয়তান আছে না নাই? কই একটা শোনে, একটা বুঝে, একটা তফসির করে, আর একটা যেরকম আছে না নাই? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে নেতার নাম ধরে ডাকা হবে। এবার আপনি চয়েস করে নেন কোন নেতার সাথে যাবেন, কার সাথে যাবেন চয়েস করে নেন। আমরা আর আপনারে বলবো না, কারণ দায়িত্ব পালন করা শেষ। আমি বলে দিয়েছি, ফান্ডামেন্টাল কথাগুলো বলে দিয়েছি। এবার দেখেন, আমার কথা তো শুনলেন না, এবার পরিণতিটা এবার বলবো নাকি? আরো যখন বলবো, ফাকালা দুআফা, সমস্ত দুর্বল ভুটারেরা হাসরের ময়দানে এক জায়গা হয়ে যাবে। লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম, তাকবার, তাকবার, ইস্তেকবার, তাকবার শব্দের অর্থ বড়, নেতা, অভিভাবক। এলাকার মমিন খারাটের মাতুব্বার আছে না, ওটাও কিয়ামতের ময়দানে ধরা খাবে। চালায় ভাই, মমিন খারাটে আপনি নেতা না? হ্যাঁ ধরেন আপনি নেতা, ধরেন আর কি, আপনি মানুষদেরকে সঠিক কথা বলবেন, আর নয় আপনিও বিপদে পড়ে যাবেন, ঠিক না বেঠি? এই যে স্যার এখানে বসা, সে কিন্তু নেতা। কোরআন হাদিসের কথা যদি না বলেন স্যার, কিয়ামতের ময়দানে বিপদের সীমা নাই। ঠিক না বেঠি? এজন্য হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, মানুষ এক জায়গা করবেন যারা নেতা ছিল আর অনুসারী। দুআফা, দইফ, দইফ মানে কি কন্ত? দেখেন তরজমা, দইফ, দইফের বহু বচন দুআফা। আমি তরজমা ঠিক করতেছি কিনা, হুজুর আছে আজকে আমাদানিসা ভাষার কথা নো, কওমি হুজুররাও আসছে, আর আমি কওমির ছাত্র, কওমি থেকে দাওরা পড়ছি, আমি আলিয়ার থেকে কামেল করছি, মাস্টার্সও করেছি,
কেরাত পড়েছি কারি উবাইদুল্লাহ হুজুরের কাছে। এজন্য সবাই আমার বন্ধু, আলহামদুলিল্লাহ বলেন। কওমি মাদ্রাসার জীবন আমি কাটিয়েছি, কওমি মাদ্রাসায় আলেম ওলামারা সবাই আমাকে স্নেহ করে, ভালোবাসে, আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ। এজন্য দঈফের বহুবচন যেরকম দুআফা, সব দুর্বলেরা এক জায়গা হবে। আমি কিছু জানি না, আই হাত্তান্ন, আমি বুঝি নাই, আমি শুনতাম না, এরকম দুর্বল ভাঙ্গা চূড়া ল্যাংরা কানা খুরা হাবা জাবা দুর্বল সব এক জায়গায়। নেতারা সব ইন্না কুন্না। এবার দেখেন দুর্বলেরা কত শক্তি সেদিন হাসরের ময়দানে। আল্লাহু আকবার, জোরে একবার তাকবীর দেন। দুর্বলেরা সেদিন নেতাদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবা। নেতাদেরকে অনুসারীরা বলবে দুনিয়ার ময়দানে আমরা তোমাদের অনুসরণ করেছিলাম। তর্জমা ঠিক আছে তো নাকি? হ্যাঁ, ফাহাল আনতুম মুগনুন, তোমরা কি এখন সক্ষম? আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাব থেকে আমাদেরকে একটু বাঁচাই দাও। কারণ তোমাদের কথা মতোই তো করছি, দেওয়াল ভাঙছি, দেওয়াল লিখছি, এই মাথায় বাড়ি দিছি, অমুক দোকান দখল করছি, অমুক জায়গায় সাদাবাজি, অমুক জায়গায় মস্তানি, এগুলো তো বাংলাদেশে নাই। এই যেরকম আছে নাকি? গুলিস্তানের সেদিন গত এই যে পরশুদিন বোঝায় একজনের ধৈর্য জনমের মতো ধুলাই দেয় সাদাবাজি। আরে কি রে, বাড়ি করব আমি, আমার টাকা, আমার সব কিছু, আমার জমি, আর ওরে চাঁদা দেওয়া লাগবে। নওয়াবজাদা নসরুল্লাহ খান, এরকম বসিরউদ্দিন আছে না নাই? যেরকম আছে না নাই? এগুলোর চওড়াইয়া দাঁত ফেলে দেওয়া দরকার। যেরকম ঠিক না বেঠি? আমি কেন চাঁদা দিব? আমার দেশে আমি কাজ করব, আমার দোকানে ব্যবসা করব, আমি তোরে চাঁদা দিব কেন? ফকিন্নির বাচ্চা। যেরকম ঠিক না বেঠি? তুই চাঁদা নিতে আসো। কিয়ামতের ময়দানে ওরা দুর্বলেরা বলবে আজ আর আমরা দুর্বল নাই। ইন্না কুন্না লাকুম তাবা ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে? ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম। আল্লাহু আকবার। বিপদ, কি বিপদের সময় এই কথাগুলো বলতেছে নেতা। দেখেন, খুব সাবধানে হাত ধরবেন, যার তার হাত ধরবেন না, যার তার পিছনে দৌড়াবেন না। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। সেদিন নেতারা তাদের চোখ উল্টে যাবে, তাদের চাকা ঘুরে যাবে, পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তারা বলবে লাউ হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিত, পথ দেখাইতো, হাসরের ময়দানে আমরাও তোমাদেরকে পথ দেখাতাম। সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা, সাওয়াউন আলাইনা, সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা মালানা মিন মাহিস। নেতারা একটু চটাচটি করে যখন এই কথা বলবে, অনুসারীদের মধ্যে একটা চটাচটি ভাব তৈরি হয়ে যাবে না? এই তোর কথা মতোই তো সব করেছি, চান্দাবাজি করছি তো তুই আমাদেরকেও লেলিয়ে দিয়েছ, তোমার কথা মতো এটা করেছি, আজ এই হাসরের ময়দানে কেন বিপদে ফেলছো? আমাদেরকে কেন সাহায্য করবে না? দুনিয়ায় তো কিছু বিপদে পড়লে ন্যায় নাই, অন্যায় নাই, টেলিফোন করে ওসি সাহেবরে কই, ওসি সাহেব আমার দলের নাম টুমিয়া ছেড়ে দাও বলটুরে, বলে নাই এরকম? দুনিয়া এরকম করেছ, অন্যায় পথে আমাদেরকে প্রলুব্ধ করেছ, আজ হাসরের ময়দানে বাঁচাতেই হবে। ওরা বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমাদের যদি পথ দেখাইতো আল্লাহ, যদি কোনো রকম বাঁচার উপায় থাকতো তোদের বাঁচাই দিতাম। আজকে আমরাই বিপদে পড়ে গেছি। সাওয়াউন আলাইনা, একই বরাবর, তোদের যে মান আমাদেরও মান, একই দাম। সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা মালানা মিন মাহিস। আজকে আমাদেরকে গালিগালাজ করো আর মালামাত করো, কোনো লাভ নাই, আমাদের কিছুই করার নাই, সম্পর্ক ত্যাগ করলাম। যেরকম নাউজুবিল্লাহ। এই যে গন্ডগোল চলতেছে দুইজনের মধ্যে, এর মধ্যে শয়তান আসবে। আসল নাটের গুরু কে? এই যেরকম কে? আর মাত্র কয়েক মিনিট শেষ করে দেব। শয়তান বলবে, শয়তানকে ওরা দেখে বলবে এই যে আসলটা ধর এটারে, শয়তানকে আনা হবে। এই আয়াতটাও আবার এই জায়গায় আছে, বলবো নাকি? এই যেরকম বলবো নাকি? আপনারা যে এতদিন কার পিছনে ছুটছেন, কেন যে এই আয়াতগুলো পড়েন না, আপনারা যে কি দেখি করতেছেন আল্লাহই জানে। এই আয়াত আছে কোন জায়গায়? আছে নাকি কোরআন শরীফে? অকালাত শয়তান, শয়তানকে যখন বলা হবে বেটা দাঁড়া,
তুই তো আসল নাটের গুরু, গুড় ছড়াইছস, ঠিক না? একটু মিষ্টি মিষ্টি দিয়ে তুই অকাম করাইছস। তখন শয়তান বলবে, ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান সেদিন বলবে, নিশ্চয়ই আল্লাহ যা ওয়াদা করেছিল আল্লাহর ওয়াদাই ঠিক। সুবহানাল্লাহ বলেন, এটা চিৎকার করে সুবহানাল্লাহর আওয়াজ দেন। শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদাই ঠিক। দেখেন না, আবু জাহেল পর্যন্ত কইছে মুহাম্মাদই ঠিক, মুহাম্মাদের কথাই ঠিক, চরিত্রও ঠিক। এই দেশেও দেখবেন আবু জাহেল মার্কা লোক যারা কয় যে না, টাকা পয়সা লাগলে ওই লোকের কাছে রাখা যায়, উনি ঠিক, ওনার কথা ঠিক, কিন্তু উনি রাজনীতিতে আইছে তো এটা আমার ভালো লাগে না। আছে না এরকম? এটা শয়তানের কাজ, সূক্ষ্ম একটু কাজ করে দিল আপনার মনটা ঘুরাইয়া। শয়তান সেদিন বলবে, আমি তো বেশি কিছু করি নাই রে বাবা। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছে ওয়াদাই ঠিক। ওয়াআদতুকুম, আমিও তো ওয়াদা করেছিলাম। শয়তান ওয়াদা করে না? শয়তান ওয়াদা করে কত কথা। নির্বাচনের আগে দেখবেন ওয়াদা কারে কয়, 10 টাকা কেজি চাল খাওয়াবো। খাইছেন না? কথা বলেন না কেন? আপনারা কথা না বললে আমি বলবো না। খাইছেন? 10 টাকা। কয় টাকা? ঘরে ঘরে চাকরি পাইছেন? তারপরে খালি ব্যবসা বাণিজ্য জনমের মতো খাওয়াবো, মাঝখান দিয়ে নিচ দিয়ে সব টেহা পয়সা গুটাইয়া মামা বাড়ি পাঠায় দিস। ওরে কোন ঠিক না বেঠে? কিচ্ছু নাই, খালি ঝুড়ি বাংলাদেশ, ফাক্কাতুন ফাক্কা, কিছুই নাই। ডক্টর ইউনূসকে দোষ দিয়ে লাভ নেই, উনি কি করবে? উনি তো এমনি রাজনীতিবিদ না, আসছে মনে করছে যে দেশের মানুষ সর দেই কিছু করা যায়নি, আসে দেয় টাকা নাই, পয়সা নাই, ব্যাংকে নাই, ওই জায়গা নাই, কিচ্ছু নাই, খালি। উনি কি করবে? ঠিক কিনা? আমি কি ঠিক না বে ঠিক বলতেছি? সব জায়গা খালি, কি করবে? এমনি ওনার রাজনৈতিক প্রজ্ঞাও তেমন নাই, আবার ব্যাংকেও টাকা নাই, তো চাল আনবে কি করে, রুটি কেমনে বানাবে? সব খালি। ওয়াদা দিছিল যে সব আপনাদের জন্য, আসলে পরে দেখলাম যে সব অন্যদের জন্য, ঠিক কিনা? শয়তান বলবে, আমি তো ওয়াদতুকুম, আমি তো জাস্ট তোমাদের কাছে একটু ওয়াদা দিয়েছিলাম, ফাখলাফতুকুম, আজকে হাসরের মধ্যে না আমি আমার ওয়াদা খিলাফ করলাম। একটু হাসেন নয় কাঁদেন। বিপদটা দেখছেন কি? শয়তান বলবে, এটা কোরআন শরীফে আছে না নাই? আমার দোষ, আমার আব্বা দোষ করছে, এই কথাগুলো বলা থেকে আব্বার দোষ, আমার দাদার দোষ। কার দোষ? আল্লাহর। হ্যাঁ, দোষ দিলে আল্লাহরে দিয়ে। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি ওয়াদা দিয়েছিলাম এই হাসরের ময়দানে আমি আমার ওয়াদা খেলাফ করলাম। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি আমার ওয়াদা খেলাফ করলাম। এরপরে কি বলবে? এটা আরো মারাত্মক, এটুকুন বলেই আমি আলোচনা শেষ করব। ও আমা কান আলিয়া আলাম, তারাই তো যাবারই পারি নেই আগামী মাসে ইনশাআল্লাহ, ঠিক আছে তো? ওমা কান আলিয়া আলাইকুম মিন সুলতান, এবার শয়তান যা বলবে, আমার কোনো জবরদস্তি ছিল না, আমি লাঠি সুটা দিয়ে তোমাদেরকে বাধা দেই নাই। শয়তান কি মুমিন খেলাটা দেখছেন? হ্যাঁ, মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম, শুধুমাত্র আমি তোমাদেরকে একটু দাওয়াত দিয়েছিলাম। ভাইরা আমার, মনেরা তোমার, এইটা করবা, এইটা করো, এই দিব সেই দিব, আমি শুধু ঘাড়ে এই মানুষ নামক এই নেতার কাঁধে বৈশা আমি একটু ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমার ওয়াদা দুনিয়ায় দিয়েছিলাম, হাসরে আমি খেলাফ করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, ইল্লা ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম, আমি আমার ওয়াদা খেলাফ করলাম, আমারে এখন গালিগালাজ করো না। আলুমু আনফুসাকুম, নিজেরই গালিগালাজ করো। হুজুর গেরুয়া শুনো নাই, আলেমুল আমার কথা শোনো নাই, কান দিয়ে ঢোকে নাই, আমারও দোষ দেশকে বেটা, আমি তো দেখি নাই, আমার তো তোরা দেখোস নাই, আমি তো অলক্ষ্যে থেকে এই কাজগুলো করেছি।
আর সামনাসামনি হুজুররা দাওয়াত দিছে, আলেম ওলামা কোরআন থেকে হাদিস থেকে, তোমার কানে ঢোকে না, এটা আমার দোষ। নিজেরা নিজে গালিগালাজ কর। ধোঁকায় পড়ে গিয়েছিল আমার বন্ধুগণ। আমরা আর ধোঁকায় পড়তে চাই? আমরা আর ধোঁকায় পড়তে চাই না। আল্লাহর জন্য জান মাল কুরবানি করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর।